নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিলাক্স বাঙালি। আজ আবার চলে এসেছি অনেক দিন পর। আমি জানি, আমি ক্ষমা চাইছি, বাট অনেক দিন পরে আবার একটা খাবার দাবারের সন্ধানেই এসেছি। বেশ একটা নতুন ইনিশিয়েটিভ, একটা ছোট্ট একটা জয়েন্ট স্ট্রবেরি ক্যাফে। অনেকজনের নাম শুনেছেন, অনেকজনা শোনেননি। যারা শোনেনি তাদের জন্য সরাসরি ব্লগ। চলুন একসাথে খাওয়া দাওয়া দেখাবো, খাওয়া দাওয়া করবো, আপনারা দেখবেন, পরে খাবেন। অন্য একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো, আজ আমার অনেক ছোটোবেলার বন্ধু, আমরা ছোটোবেলায় একসাথেই বড় হয়েছি, সেই বন্ধুর সাথে আলাপ করাবো আজকে। সে আমার সাথে এই ব্লগে আমার হেল্প করবে, আমার সাথে থাকবে। সৌরভ কিছু বলবে, বলো। ও বললো আপনি ছোটোবেলার বন্ধু, কতটা ছোটোবেলা জিজ্ঞেস করুন। এইটুকু ছোটোবেলা থেকে একসাথে বন্ধুত্ব করে। হ্যাঁ, একদম এইটুকু, একদম এইটুকু। তো আজকে ফার্স্ট ওর সাথে এসেছি আপনাদের চিলাক্স বাঙালির সাথে। দেখি ওর সাথে কেমন এক্সপিরিয়েন্স। এমনিতে অফ ক্যামেরা তো আমরা অনেক খাওয়া দাওয়াই করি, তো আজকে অন ক্যামেরা দেখি কেমন কি হয়। প্রথম ওর সাথে যাচ্ছি কত জনের খেতে, প্রথমবার একটা ভিডিও, কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা তো আপনাদের জানাবোই। খেলা হবে, চলুন খেলা করা যাক। এই স্ট্রবেরি ক্যাফে, বাইরে প্রচুর নয়েজ হচ্ছে। চলুন সরাসরি আমরা চলে যাই ভেতরে। নমস্কার বন্ধুরা, বন্ধুর সঙ্গে ভেতরে চলে এসেছি অনেকক্ষণ। আপনাকে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, এবার চান্স হচ্ছে খাবারের, যেটার জন্য আসা। তো যেটা আমরা অর্ডার করেছি আজকে, সেটা হলো ক্রিসপি চিকেন। সঙ্গে আমরা নিয়েছি চিজি কর্ন। এখানে দেখতেই পাচ্ছেন ফুল অফ চিজ গ্রেট করা আছে উপর থেকে। আর ভেতরটা অনেকটা কোয়ান্টিটিতে আমরা কর্ন পেয়েছি। এতটা কোয়ান্টিটিতে আমরা বাকি জায়গায় যেগুলো খেয়েছি এতটা কোয়ান্টিটি থাকে না। অ্যান্ড প্রাইস খুবই নমিনাল। প্রাইসগুলো আমি আপনাকে লেটার অন জানাচ্ছি। যে পিসগুলো আমি আপনাকে দেখাতে চাইছি সেটা হলো ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেনের সাইজ দেখছেন, এটা ঠিক এতটা ঠিক আছে, সাইজও খুবই সুন্দর। এর সঙ্গে যেটা আমরা পেয়েছি সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আপনারা অনেকজনেই খেয়ে থাকতে পারেন, এখানকার এক্সপিরিয়েন্সটা আমি জানাচ্ছি লেটার অন আপনাকে। এটা ছাড়া যেটা আমাদের একটা ডেজার্টে আজকে নেওয়া হয়েছে সেটা হলো কোল্ড কফি। একটু অন্য ধরনের, স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন। এটা আমি লেটার অন আপনাকে লাস্টে দেখাচ্ছি এটাকে। ফার্স্ট অফ অল এটা ট্রাই করা যায়। একটা জিনিস, এটা কিন্তু পুরোটা মাংস আছে, হ্যাঁ, কোনো কিছু আলাদা ব্যাটার নেই, ফুল মাংস আছে। উপরে যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, একটা ক্রিসপিনেস যেটাতে তৈরি হচ্ছে, জাস্ট ওটাই। মাঝখানে আর কোনো অন্য কিছু মিডিয়াম দেওয়া নেই এখানে, শুধু মাংসের উপরে আপনি পুরো একটা কোটিং দেখতে পাচ্ছেন। আর এটা খেতে খুবই সুন্দর, একটা স্পাইসিনেস আছে, আর একটা ওর সঙ্গে একটা সরনেস আছে, যেটা আমি এর আগে কোথাও পাইনি। একটা টক ভাব আছে হালকা হালকা, তো নিশ্চয়ই ওটা কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড হয়েছে। সাথে দুটো ডিপস পেয়েছি, একটা তো মেয়োনিজ আছে, যেটা ওটা দিয়ে একবার ট্রাই করে দেখা যায়। দারুণ লাগছে, অসাধারণ। মেন ব্যাপার হলো এতটা ঠিক চিকেনের কোনো ব্রেস্ট পিস কোথাও নেই, পাওয়া যায় না। উত্তরপাড়ায় হিমমোড় যেখানেই বলুন, এরকম আপনাকে পাবেন না কোথাও। এখানে আসতে হবে স্ট্রবেরি ক্যাফেতে আপনাকে এটা টেস্ট করার জন্য। এটা সত্যি একটা সিগনেচার ডিশ এখানকার, বিশ্বাস না হলে আপনারা চলে আসুন। আরেকটা জিনিস যেটা না বলেই নয়, যে এর সঙ্গে যে সসটা আমরা পেয়েছি, সুইট চিলি সস, ওটা অসাধারণ লাগছে এটার সাথে, মানে আলাদা একটা কম্বিনেশন। তো আমি জাস্ট ওটা ডিপ করলাম।
আর এবার টেস্ট আপনাদের সামনে করে দেখাচ্ছি আমি, আলাদা লেভেলের, পুরো চুমু খেতে অসাধারণ অসাধারণ। এটা এটা আপনার এমনি এমনি বুঝতে পারবেন না, এটা আপনাকে আসতে হবে এটার জন্য। আর এই ক্রিসপি চিকেনটা মাস্ট, এটা মাস্ট, এটা যদি না খেলেন তাহলে কিছুই খেলেন না হয়তো, এটা খেতেই হবে। বন্ধুরা আমার ভাগে পড়েছে চিজি কর্ন। এখানকার চিজি কর্ন আমি আগে খেয়েছি, ব্যাপক খেতে, ঠিক আছে, আর ফুল অফ চিজ। এত চিজ কোথাও অন্য কোনো পাবে না, আর এটা টেস্ট অসাধারণ। আমি আগে খেয়েছি অনেকবার, তাই বলছি, তাও একবার আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি। স্পাইসি আছে, চিজ দেওয়াতে চিজি আছে, খুব সুন্দর একটা টেস্ট। অনিয়ন আছে ভেতরে, টমেটোস আছে, স্পাইসেস আছে, হালকা টক টক ব্যাপার একটা আছে, আর চিজ তো ভরপুর দেওয়া আছে। আর সব থেকে বড় হচ্ছে এই প্রাইস সেগমেন্টে এরকম জিনিস এখানে কোথাও নেই। এবারে আসছে আমাদের সবার প্রিয় কোল্ড কফি। জাস্ট দেখুন, কোয়ান্টিটি দেখুন, আর কত সুন্দর সাজানো আছে সেটা দেখুন। আর আমরা দুজন বন্ধু আছি বলে দুটো স্টল অলরেডি দিয়ে দিয়েছে, কোভিডের সময় তো। আপাতত আমি খেয়ে দেখি, আমার গলাটা খারাপ, তা একটু খেয়ে দেখছি কেমন টেস্ট হয়। খুব চকলেট, খুব সুন্দর, খুব বেশি ঠান্ডা বলবো না, একদম ঠিকঠাক এই টেম্পারেচারে এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। আর মিষ্টি বা টেস্ট ওয়াইজ একদম পারফেক্ট। এই কোল্ড কফি মোটামুটি আমার খাওয়া এই রেঞ্জের মধ্যে কোল্ড কফির মধ্যে বেস্ট। এবার বিশ্বাস না হলে খেয়ে দেখুন। খাওয়া দাওয়া শেষ, এবার কিছু কথা এখানকার ওনারের সাথে সরাসরি আমরা চলে যাবো ওনার কাছে। নমস্কার দিদি। প্রথমত একটু বলুন আমাদের ফলোয়ার্সদের যে কবে থেকে এই আপনার স্ট্রবেরি ক্যাফেটা শুরু করেছে? এটা শুরু করেছি 2019 সালের 30শে সেপ্টেম্বর। আচ্ছা, তারপরে কিছুদিন রান করার পর মার্চ মাস থেকে, আমরা সবাই জানি 2020 সালের মার্চ মাস থেকে লকডাউন হয়ে যায়, তখন 4 মাস পুরো লকডাউন পিরিয়ডে গেছে। তারপরে আবার আমরা নিউ নর্মালে ফিরছি। আইডিওলজি তো কাজ করে, আপনি হঠাৎ করে একটা আইডিয়া কি করে পেলেন যে একটা হ্যাঁ, এটা স্ট্রবেরি ক্যাফে করবেন? অবশ্যই একটা স্টার্টআপ, কারণ নিজে করে সবকিছু, এটা তো একটা নিজস্ব আইডিয়া তো ছিলই। আচ্ছা। আর যেটা আমার ছেলের দেখতাম সন্ধ্যেবেলা একটা টিফিনটা খুব সমস্যা হয়, তা তখন দেখতাম যে বাইরে যা কিছু খাবার দাবার টু মাচ কস্টলি, অথচ সেরকম পেট ভরাও ব্যাপারটা না। তা সেখান থেকেই করতে করতে মনে হলো যে বাড়িতে তো ছেলের জন্য করি রোজ, তাহলে কেননা সবার জন্য এটা করি। আর সেখান থেকে এই আইডিয়াটা, এই স্টার্টআপটা সেখান থেকে। এটার সাথে সাথে আমি জেনে নিতে চাইছি যে আমরা তো খাবারগুলো দেখালাম, এই ছাড়া আপনার এখানে স্পেশালিটি কি কি আছে, মানে কি জন্য আসবে লোকের এখানে? এখানে অনেকগুলো আইটেমই ভীষণ প্রিয় সকলের, যেমন হোয়াইট সস পাস্তা, আর ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, আর চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার, এছাড়া তো বিভিন্ন রকম চিকেনের স্ন্যাক্স আছে। আচ্ছা, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি শেফ, উনি ওনার এখানকার স্ট্রবেরি ক্যাফে, উনি প্রিকশনটা কীভাবে নিয়েছেন, উনি রান্না করার সময় গ্লাভস ইউজ করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন উনি মাস্ক পরে আছেন, উনি হেড ক্যাপ লাগাচ্ছেন, ওনার একজন সহকর্মী আছেন যিনিও পুরোপুরি প্রিকশন নেয়। এটা জায়গাটা খুব যে বিরাট বড় বলবো না, কিন্তু হ্যাঁ খুবই ওয়েল মেনটেন্ড আছে। এখানে সেরকমভাবে কিছু নেই যে হ্যাঁ খুব ভিড় হয়ে যায়, যেরকম একদম ইজি। আপনি ওই ভ্যাকিউমটা পুরোটা দেখতে পাচ্ছেন যে 4টে টেবিল আছে এখানে, 4টে চারদিকে আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কানেক্টেড নয়। খুব যে ভিড় খুব এরকম কিছু না, একটা টেবিলে দুটো দুটো করে চেয়ার আছে, 4টে টেবিলে ম্যাক্সিমাম 8 জন বসবে। তো এখানে আপনি ইজিলি আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, কোনো ভয় নেই। আমরা নিজেরা খেয়ে গেলাম, এর আগেও আমরা অনেকবার এসেছি, আজকে ভালো আপনাদের একটু সঙ্গে শেয়ার করি। যাওয়ার আগে জাস্ট আন্টিকে বলবো যে কিছু যদি বলেন আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, দর্শকদের এটা বলবো যে খাওয়া দাওয়া চালিয়ে যান, কিন্তু যেহেতু প্যান্ডেমিকটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি, তার জন্য যেখানেই ইটিং আউটে যান অবশ্যই মাস্ক পরে যাবেন এবং স্যানিটাইজারটা ক্যারি করবেন। সেখানেও হয়তো ব্যবস্থা আছে, কিন্তু অবশ্যই এগুলো নিজের সঙ্গে, নিজের সাবধানতা নিজের কাছে। ব্যাস, এবার বিন্দাস খাওয়া দাওয়া করুন। অনেক অনেক ধন্যবাদ আগে আপনাকে। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকবেন, ভালোর পাশে থাকবেন। টাটা।